মাংসগুলো ছেড়ে গেছে, ধুয়ে নিচ্ছি ভালো করে। শরীরটা খুব খারাপ। একবার ভালো বানিয়ে ধুয়ে নিলাম। মাংস 3 বারে, গরুর মাংস হচ্ছে আপনার 3 বারে বেশি ধুলে স্বাদ লাগে না। আর কোরবানির মাংস আল্লাহর রহমতের মাংস এমনি স্বাদ লাগে। সেই দিন ঈদের দিন একটু রান্না করছিলাম আর একটু রেখে দিয়েছিলাম, সেগুলো আজকে রান্না করে দিচ্ছি। রান্না করার কিছুই নাই, তো ভাবলাম মাংস আছে যেহেতু কোরবানির মাংস একটু আসে, ওটুকু রান্না করে রেখে দিই, এই জন্য রান্না করতেছি। ধোয়া শেষ। সব দিয়ে দেব, পেঁয়াজ কুচি, জিরা বাটা, রসুন বাটা, মাখায় দিলে ভালো হয়। আর কোরবানির মাংস যেমন তেমন করে রানলে আল্লাহর রহমতের মাংস স্বাদ লাগে। মশলা বাটা, দারচিনি, এলাচ, লবঙ্গ, মশলা, আদা বাটা, হলুদের গুঁড়া। হলুদগুলো অনেক কালার হয়, এর জন্য বেশি দিই না। ধনিয়া গুঁড়া, গরু মাংসের ধনিয়া গুঁড়া একটু বেশি লাগে, 2.5 চামচ 3 চামচের মতো। মরিচের গুঁড়ো দেব 2 চামচ, 3 চামচ দেব। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো দিবেন, না হলে পরে আবার দেওয়া যায়, প্রথমে একটু কম দেওয়া হবে। আজকে মাংসটা মাখায় রেখে দেব একটু, তেলটা হচ্ছে সবার পরে দেব, আগে মাখবো, মাখার পরে হচ্ছে তেল দেব। মাখা দেখাচ্ছি আমি, যেহেতু একা একা তো ক্যামেরা ধরতে একটু কষ্ট হচ্ছে, তারপরে আপনাদের দেখাচ্ছি। হাতে মেখে দেব, এরকম মাছে গ্রামে রান্না করে দেখছি আমি, আমার নানার বাড়ির ওইদিকে দেখছি, সুন্দর করে মাখা দিলে মশলাগুলো একটু মাংসের ভিতরে যায়, ভালো হয়। 5 মিনিটের মতো আমি মাখায় রেখে দেব, ঢেকে রেখে দেব। তারপরে সয়াবিন তেল দিব, সাদা তেল দিয়ে জাল ধরাই দেব। এবার 5 মিনিট ঢেকে রাখছিলাম, তেলটা দিয়ে দেব। নেড়ে দেব।
কষায় নেব, কষানো হোক, তারপর আপনাদেরকে আবার দেখাবো। এই দেখেন হয়ে গেছে। আজকের মাংস এরকমই খাবো, কষানো হয়ে গেছে। আমরা এভাবে শুকনো শুকনো খাবো আজকে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার এই চিকেন রান্না কেমন হয়েছে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।